সরি গাইস, আমার এই জায়গাটা প্রচণ্ড লেতরা, কেন এটা পিছনের সাইড, আমার কোনো সুবিধা নেই। আর কয়েকদিন আগে ড্রামটা রেখেছিলাম যে আমার হাজব্যান্ডের ভুলের জন্য ড্রামটা খারাপ হয়েছে, এখন অব্দিও ভালো হয়নি। আচ্ছা, আসল কথাতে আসি। এখন কথা হলো এই যে আমাদের ঘরের পিছন দিকে সাইড, যেটা নাকি আমাদের ড্রেন করার রাস্তা, এই সাইডটা পুরাপুরি ড্রেন করার রাস্তা। ওই যে একদম ওয়ালটা দেখতেছেন না, ওই ওয়ালের থেকে নিয়ে আমাদের এই বেড়াটা যত দূর অব্দি গেছে, এটা কিন্তু আমার ভাসুরের মানে মেন ড্রেন করার রাস্তা। আমার ভাসুর যখন এখানে পাকা করে ঘর উঠায় না, তখনই আমার ভাসুর কি করছে, আমার ভাসুরের বউ, মানে আমার ভাসুরের নাম হলো বাবুল দাস, বাবুল দাসের বউ মিঠু দাস। তারপরে আমাদের আত্মীয় স্বজন যত ছিল, তখন আমি তো সামনে ছিলাম, তো আমার সামনে থাকা অবস্থাতে কী হয়েছে, তখন আমি এগুলো কথা শুনছি আর কি। তো তখন শোনাতে তখন করা হলো যে ঠিক আছে, এই জায়গাটার মধ্যে তুমি এই যে পাকা ঘরটা দেখতেছো না, এটা হলো আমার বাবুল দাসের ঘর, আমার বড় ভাসুরের ঘর আর কি, আমার হাজব্যান্ডের বড় ভাই এই ঘরটা। আর এদিকে হলো আমার এই টিনের ঘরটা হলো আমার। এই যে কোনাকুনি এই যে জিনিসটা দেখতেছেন জঙ্গলে, এইটুকু জায়গা বেড়া দেওয়া হয় না। আর এই যে পাকা করা যে এই জায়গাটা হলো আমার ভাসুরের বাথরুম, টিনের কোনাটা আর কি। এইটুকু এই জায়গাটা দিয়ে সিধি ড্রেন করার কথা ছিল, ওদের দিকে ড্রেন আছে আলাদা, কিন্তু ওরা ব্লক করে রাখছে। এখন যেহেতু আমি মাটি দিয়ে তো মাটি জায়গাটা তো যে কোনো সময় হয়েই যায়, কোনো ব্যাপার না। এখন মাটি জায়গাটা যে কোনো সময় হয়ে জায়গা দেখা করাইতেছে, কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কী হচ্ছে, যেহেতু পাকা করার আদেশ দিয়ে দিছে, পাকা করতেছে গভর্নমেন্টের রাস্তাটা, তখন ড্রেনটা বানাইতেছে। ড্রেন বানাইলে পরে পাইপ বসানো হইব আর কি। যার বাড়িতে কয়া দিছে গভর্নমেন্ট থেকে, যার বাড়িতে জল যাওয়া মানে লেত্রা জল যা পেচ্ছাপ পায়খানা বাথরুম কাপড় ধোয়ার জল যা যেদিক দিয়ে যায়, যেদিক দিয়ে কি মানে বলতে গেলে ওটা নোংরা জিনিস আর কি, নালা ড্রেন কয়টারে ড্রেন না, ওই জিনিসটা ড্রেনটা বানাইতে করছে। তো এই জিনিসটা না আমাদের পাড়ার কিছু মানুষে কথাটা বুঝে নেই, যে জিনিসটা কী কইছে কথাটা বুঝে নাই। ওখান আমাদের মানে এই কথাটা আমার হাজব্যান্ড শুনছে, আমার হাজব্যান্ড কারো কথা কি শুনছে না শুনছে জানি না, যেহেতু মানুষে কয় না, কথায় তো ভুল বুঝাবুঝি হইলে বহুত ধরনের তর্ক লাগে। আমার ঘরে এখন হয়েছে ওইটা, এখন আমার ঘরে আমার হাজব্যান্ড এখন আমার লোকের তর্কাতর্কি করতেছে যে পয়সা লাগে যাতা নাই, তো কেমনে কী করুম। এখন আরেকটা জিনিস দেখাই, এই যে এই সিধি জায়গাটা যে এটা হলো আমাদের যাওয়ার রাস্তা। যখন আমার ভাসুরে যখন এখানে ঘর উঠায় পাকা করে উঠানোর আগে আত্মীয় স্বজন পাড়া সমাজের মানুষে আইসে জিনিসটা না রেডি করে দিছিল, যে তোমরা এখানে ঘর উঠাইবা, যে পিছন দিকে থাকবো তার নামে 4 ফুট যা রাস্তা থাকবো। তো আমাদের এই রাস্তাটা না 4 ফুট, ঠিক আছে। তো আমার ভাসুরে তখন কইছে কি, আমি এদিক দিয়ে যাবো না আসবো না, আমার এদিকে কোনো কিছু লাগবো না, গুসাই থাকবো যেতেই, তো গুসাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের নাম আর কি গুসাই, ডাক নাম গুসাই। তো রূপম যদি থাকবো, তো রূপমের জন্য এটা রূপম যাওয়া আসা করুক। তখন আত্মীয় স্বজনও কইছে হ্যাঁ ঠিক আছে, ওর বাচ্চাও আসে যে ভবিষ্যতে কোনো দিন গাড়ি কিনবো কিনবো, তো 3 ফুটের জায়গা হয় না, 4 ফুট জায়গা ঠিক আছে করো। তো আমাদের পাড়া আত্মীয় স্বজন মানুষে দিচ্ছে এটা, ঠিক আছে। যেহেতু আমার কাকা শ্বশুর মামা শ্বশুর আমার ননদের জামাই আত্মীয় স্বজন যারা বড় মানুষ ছিল, ওনারা এসে নিষেধ করে দিচ্ছে। তো আমার ভাসুরও দিতে হয়েছে। এই যে এই জায়গাটা রাখা হয়েছিল আমাদের পানেশের নামে। এই যে এইটুকু জায়গা পানেশের নামে রাখা হয়েছিল, যে পানের যদি ভবিষ্যতে কোনো দিন আইসা যদি তাও আত্মীয় স্বজন কইসে যদি বাবার মাটি, তো কোনো দিন যদি এসে জায়গার ভাগ চায়, তো এটা দিতে লাগবো। তো ও তো আসেই নেই, কোনো খবরও দেয় নেই। আর আমার শাশুড়ি কোনো দিন আছে 26 বছর হয়ে গেছে বেমার যে পড়ছে প্যারালাইসিস, আমার শাশুড়ি কোনোদিনও দেখাশোনা করে নেই, একটা ওষুধ করেও পাঠায় নেই, বা পয়সাও যে আছে না যে মার নামে 500 টাকা পাঠায়, ওই পয়সাও পাঠায় নেই, খবরও নেই না, এসে দেখেও নেই। তো আমাদের কী হচ্ছে, মাঝখানে আমার বড় ভাসুরে কয়, তাহলে এই জায়গাটা ভাগাভাগি, পানি যদি না আসে আমরা এই জায়গাটা ভাগাভাগি করে নিয়ে আসি। এই যে আমাদের তুলসী গাছের সামনে না একটা পিলার আছে, এই পিলারে একটা দাগা দেখি একটা সীমানা ছিল, এই সীমা অবধি মানুষের কয়া দিছিল যে এই সীমাটুকু তোমাদের মানে রাস্তাটুকু ছাইরা তোমাদের 2 ভাইয়ের ভাগ থাকবো, যেহেতু এখন 3 দিয়া ভাগ করা হয়েছে, বেড়া দেওয়া হয়েছে, তো এটা ভাগানো হয়েছে। আর এই জায়গাটা না সিধি। তো মানুষে তো আমার ভাসুরে তখন খুব রাগ
যে আমার হাজব্যান্ডের লগে কোনো সম্পর্ক রাখবো না, কোনো কিছু রাখবো না। যত আমাদের আমার শ্বশুরের যত ডকুমেন্টস আছে, যত আছে সব কিছু আমার ভাসুরের হাতে। তো ডকুমেন্টসের জন্য তো এই তো যাইতেই লাগে, তো বড় ভাই হিসাবে তো দেখাশোনা করতেই লাগে, এটা তো আর ছাড়া যাবো না। ভাই, আমিও বাড়ির বড় মেয়ে, আমিও বুঝি বড় যে তার উপরে দায়িত্ববোধ থাকে, আমিও বুঝি, এই জন্য আমিও কিছু করি না। আমারও 2টা ছেলে আছে, কিছু করি না। এখন কি হয়েছে, এখন না ওদের মধ্যে মানে 2 ভাই তো মিল হয়েছে, এখন ওদের রেষারেষিটা আমার লগে, রেষারেষি আমার লগে এই নিয়ে যে ওরা এই যে রাস্তাটা 4 ফুটি রাস্তার মধ্যে না ওরা রাখে, সাইকেলটা রাখে। এই যে সাইকেলটা ডেইলি সকালে ঘুম থেকে উঠে সাইকেলটা এখানে রাখবো, আর রাত্রে 10টা না বাজলে সাইকেলটা এখানে রাখবো না, এই যে জায়গাটা। আর ওদিকে যে মিটারটা দেখছেন, মিটার দিয়ে ওরা ওই জায়গাটা গলিটা দিয়ে ওরা বাইরে ওরা ঢুকে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা, এই যে সামনে এই যে সামনে যে একটা আমি যে ওয়ালের উপরে আমি হাত রাখছি, দেখছেনি যে আমি ওয়ালের উপরে আমি হাত রেখাইছি, এই ওয়ালটা বরাবর আমাদের ড্রেন হইব, রাস্তা উঁচু হইব। ওই ওয়ালে বরাবর আমাদের মানে 20 ফুট উঁচা, 20 ফুট উঁচা ড্রেন হইব, ড্রেন রাস্তাটা হইব আর কি, পাকা করে গভর্নমেন্টের থেকে করতেছে। তো এটা পাকা করে যদি 20 ফুট উঁচা হয়, তখন আমার হাজব্যান্ড মানে কিছু মানুষ যারা নাকি কথা বুঝে নেই, তারাই কোথায় 2 সাইডে 2টা পাইপ। আচ্ছা, 2 সাইডে 2টা পাইপ তো তারা করে না, যাদের বাড়িতে 2টা ছেলে আছে বা একটা বিল্ডিং উঠাইলে 2 সাইডে 2টা রাখে। আমাদের তো বিল্ডিং করার কোনো কথাই নাই এখানে, কেন আমাদের হাজিরা করে কাম করে খাই মানুষ। বিশেষ আমিও যে আমাদের বাড়ির সবাই কাজ করে, তো আমাদের বিল্ডিং ওঠানো সম্ভবই না। কিন্তু এখানে এখন কথা হয়েছে এই জায়গাটা নিয়ে, আজকে সকাল আমার হাজব্যান্ড খুব ভালো ছিল আমার লোক করতেছে, এই জায়গাটার মধ্যে নাকি কে কী কইছে পাইপ দিতে লাগে, 2 সাইডে 2টা পাইপ দিতে লাগে, নোংরা জল যাইব। আমি এটাই বুঝি না, আপনারা সবাই নিজের তো এই জায়গায় যাওয়া আসার রাস্তা দিয়ে কি হিসু করবো, আমরা কি হিসু করুম, না কাপড় ধুমু, না হাগু করুম, না হাগু ধোয়ার জল যাবো, না কোনো কিছুই তো না, না বাসন ধোয়ার জল যাবো। এই যাওয়া আসার রাস্তাটা দিয়ে এই জায়গার মধ্যে আমি কী করতে পাই সামনে, এই কথাটা আমি আমার হাজব্যান্ডে কইছি। তারপরে এই যে ভাসুরের যে চাল, এই যে চাল মানুষকে এক চালের জল আরেক বাউন্ডারিতে যায় পড়তে লাগে না, খুব ভালো লাগে। এই জিনিসটা যদি আজকে অন্য কেউ হইতো বাড়ির মধ্যে, আজকে আমার ভাসুরই দিত না, আমরা যেটি জিনিসটা করতাম আমার ভাসুরই দিত না, জাল ওরাই মানতো না। আজকে ওরা 12 বছর ধরে ওরা এরকমভাবে চাল ধোয়ার জল আমাদের মাথার উপরে, শরীরের মধ্যে, আমাদের রাস্তার মধ্যে জল পুরা মাটিটা কতবার ধোয়া গেছে, আমরা রাস্তাটা ভরছি, মাটি ভালাইছি, ভরছি, ভাসুরে করছে, তাও গেটের সামনে উঁচা করছে, এইটুকু সামনে করে নাই, এরকম করছে। তো এগুলা জিনিসটা ঝগড়া করতে পারি না, এগুলো জিনিস না, ছেড়ে দিছি আমরা। এই যে সামনে যে তিনটা যে হাফ টিন লাগানো, এই 3টা দিয়েও কিন্তু ওদের যাওয়া আসা করার কথা ছিল না, এই জায়গাটা করা ছিল, 3টা পুরো বেড়া করে দেবো, এইটাও ওরা যাওয়া আসা করার জন্য রাখছে, তাও আমরা ছেড়ে দিছি যে ঠিক আছে। কিন্তু এখন তো এত বেশি মানে পায়ের রক্ত মাথায় এত বেশি উঠে ফেলাইছে না, আর এখন মানে সীমা মানে ধৈর্য আর করা যায় না। যে জায়গাটা দেখালাম যে ড্রেন বানানোর রাস্তাটা ছিল, ওই জায়গাটা এখন ড্রেন আমাদেরকে বানাইতে দিব না কইতাছে। ওই জায়গাটা যদি 2 ভাই মিলে পাকা করে যদি সিধাভাবে ড্রেন নিয়ে যায়, ড্রেন বানায় দিই, কী অসুবিধা আপনারা নিজেরা কোন তো। এইদিকে আমার পাইপটা দরকার, এইদিকে যদি 20 ফুট উঁচার নিচে যদি পাইপ থাকে, তো আমার উপরে তো আমার তো 20 ফুট ওই জায়গাটা ওয়াল, যে জায়গাটা যাওয়া আসা জায়গাটা দেখাইছি ওয়াল নাই, যে জায়গাটা আমি হাত দিয়ে রাখছিলাম ওয়াল আসলো, ওই জায়গাটা যদি আমি ওয়াল দিয়ে কাপড়েট করে দিই, আমি ব্লক করে দিই আমি, তো আমার যদি সিধি 2 ভাই মিললে যদি মাটি ফেলায়, 2 ডাম্পার মাটি ফেললে এক জায়গাটা পুরো ব্লক হয়ে যাবো। 2 ভাই মিললে যদি আমার ভাসুরে যদি ভাবে যে না আমার যাওয়া আসা করতে মাটি ফেলাইয়া দিই, সাইকেল রাখি যখন আমি কইরা দিই, 2 ভাই মিললে যদি মাটি ফেলায়, যাতে পাকা পুরো যদি মাটি ফেলায় যদি উপরটা পাকা করে দেওয়া হয়, আমার এখানে পাইপ বসানোর কি দরকার? এখানে পাইপটা বসানোর কি দরকার? ওরা আমার ভাসুরে, আমার জাল, আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির মানুষের যে পরিমল সরকার, রত্না সরকার, ওরা যে আমার লোকের ঝগড়াগুলো করে, কিসের জন্য করে আমি বুঝি না। ওরা পাগল না আমি পাগল? আমার কথাগুলো শুনে যদি আপনাদের কিছু মনে হয়, প্লিজ আমার একটু কমেন্ট করে জানাইবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট।